রাস্তায় নেমে গিয়ে আবার ওই দিকে গিয়ে উঠছে। রাস্তার ভিউ দেখিয়ে শেষ করা যাবে না, কোনটা ছেড়ে কোনটা দেখাবো। এই যে পাহাড়ের গা দিয়ে এবার যেতে শুরু করে দিয়েছে। এই যে বাঁদিকে দেখো বড় পাহাড় দেখা যাচ্ছে, আর তার সাথে হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। সাইকেলটাকে বাইকে পা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। এখানে কোনো গরম বলে কিছু নেই, এইটাই হচ্ছে সবচেয়ে বড়। আমাদের কলকাতাতে কেমন গরম, ওয়েস্ট বেঙ্গলে কলকাতা বলো বা অন্যান্য ডিস্ট্রিক্টে সব জায়গাতে যা গরম, রাঁচিতে তো এখানে টেম্পারেচার অনেক কম। গুড মর্নিং ফ্রম রাঁচি। তো এখন রাঁচির হোটেলে, এখান থেকে এখন বেরোবো রাঁচি সাইট সিনে। আর এখন যাচ্ছি হুন্দ্রু ফলস, জোনা ফলস, সীতা ফলস আর দশম ফলস। এই চারটে দেখার ইচ্ছা। এখন জানি না কি হবে, কারণ এখন অলরেডি ঘড়িতে বেজে গেছে 8:30। আর এই 8:30টার সময় বেরিয়ে এখন কতগুলো কভার করতে পারবো বলতে পারছি না, কারণ চারটে ফলস অনেকটা দূরে আছে। এখান থেকে হুন্দ্রু ফলস যেতে আমাদের প্রায় 25 কিলোমিটার যেতে হবে। তো চলো প্রথমে হুন্দ্রু ফলস দিয়ে শুরু করি। হোটেল দ্য ব্লুজুম। এতক্ষণ রাঁচি শহরের মধ্যে ছিলাম, তাই ভিডিও তোমাদের দেখাতে পারিনি, তার জন্য আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। হোটেল থেকে বেরিয়ে এই হাই রোডে উঠলাম, প্রায় 5-6 কিলোমিটার এসে তারপরে হাই রোড পেলাম, আর হাই রোড ধরে নিয়েছি। এখন যাচ্ছি হুন্দ্রু ওয়াটারফলস। আর আমাদের হোটেলটা রাঁচির রেল স্টেশনের ঠিক পাশেই গুরুদ্বারা আছে, গুরুদ্বারের ওই গলির মধ্যে হোটেল ব্লুজম। এখানে 1200 টাকা পার রুম নিয়েছে, এসি রুমের, সেই হিসেবে আমরা নিয়েছি। আর এখন ওখান থেকে হোটেল ছেড়ে চলে এলাম, এসে এখন যাচ্ছি হুন্দ্রু ফলস। আবার হুন্দ্রু ফলসের সাথে সীতা ফলস, জোনা ফলস আর দশম ফলস দেখার ইচ্ছা। জানি না কতদূর কভার করতে পারবো আজকে। এই চারটে স্পট ভিজিট করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। আর এই দেখো এই ফ্লাইওভারটা দেখো, মাঝখানে লাইটগুলো দিয়েছে, দারুণ লাগছে। এইসব ভিউগুলোর জন্যই বাইকে করে আসলে মানে ভালো লাগে, যে এই ভিউগুলো দেখা যায়। আর এত সুন্দর মানে এই প্রাকৃতিক দৃশ্য, এগুলো বাইক ছাড়া আর কিছু কোনোভাবেই এটাকে ফিল করা যায় না। আর আজকে কোনো রাইডিং গিয়ার্স পরিনি, হ্যান্ড গ্লাভস বা নি গার্ড, এলবো গার্ড এগুলো পরিনি। এখন শুধু হেলমেট নিয়ে আর মাম্মাম আর অন্তরাকে নিয়ে বেরিয়ে পড়েছি হুন্দ্রু ফলসের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। সাইডগুলো দেখো কি দারুণ লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মাঠ আর গাছপালায় ভর্তি। আর আকাশটা মেঘ করেছে, সামনে দেখতে পাচ্ছ ওই দেখো মেঘ, ওই মেঘে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর পুরো ফাঁকা, যদি বৃষ্টি আসে পুরো ভিজে যাবো। রেনকোট নিয়ে এসেছি, যদিও এখন রেনকোট পরার সময়টা দিতে হবে, রেনকোট পরতে সময় লাগবে। তিনজনেরই রেনকোট নিয়ে এসেছি, তারপরে মামকে রেনকোট পরিয়ে নিজেকে পড়তে হবে, ততক্ষণ তো হয়তো ভিজেও যেতে পারি। দেখা যাক বৃষ্টি যেন না হয়, যেন তাড়াতাড়ি মেঘটাকে ক্রস করতে পারলে তো ভালো। সামনে দেখো ইলেকট্রিকের পাওয়ার জাংশন, পুরো বড় বড় ইলেকট্রিকের পোস্ট। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন NH-33 ধরে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি জায়গার নাম কি কাওয়ালি। এই জায়গাটার নাম কাওয়ালি।
সত্যি ঝাড়খণ্ডের এই রাস্তাতে প্রচুর ডেভেলপ করেছে এরা। আর এখানে সব থেকে বড় জিনিস, এখানে এত রাস্তাতে তো চাপ নেই, যে বড় বড় গাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে। এই যে হিউজ পরিমাণে গাড়ি কিন্তু এখানে যাচ্ছে না। এখানে গাড়ি চালিয়েও মজা আছে। এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে। রাস্তায় নেমে গিয়ে আবার ওই দিকে গিয়ে উঠছে। রাস্তার ভিউ দেখিয়ে শেষ করা যাবে না, এত সুন্দর। কোনটা ছেড়ে কোনটা দেখাবো। পুরো ইলেকট্রিকের তারে ভর্তি এখানে। এই দেখো এই জায়গাটা দেখো পুরো ঢাল হয়ে আবার ওপর উঠে যাচ্ছে। বিউটিফুল বিউটিফুল। আমরা এখন যাচ্ছি NH-33 দিয়ে। তো যেতে যেতে অনেকটা চলে আসার পরে এখন সামনে একটা টোল। আমরা যেহেতু বাইকে আছি তার জন্য আমাদের কোনো টোল লাগছে না, তাই আমরা বাদিক দিয়ে একটা জায়গা আছে, ওখান দিয়ে বাইক বেরোনোর রাস্তা আছে, ওখান দিয়ে আমরা বেরিয়ে চলে যাব। কি টোল এখানে, কোন জায়গাটা এখানে লেখা থাকবে, দেখি যদি থাকে তাহলে জানাচ্ছি। এখনো টোল শুরু হয়নি, সব রেডি হয়ে গেছে, এখনো শুরু হয়নি। জায়গার নামও লেখা নেই, যাই হোক হবে, এখানে জায়গার নাম লেখা নেই। তো এই টোল ক্রস করে আবার সামনের দিকে চলেছি রাস্তা দিয়ে। এখন কোথায় এলাম এখনও বুঝতে পারছি না, কোথাও দেখছিও না যে হুন্ডু ওয়াটারফলসের রাস্তা। এখন এটা ধরেই যাচ্ছি। এখানে রাস্তাগুলো এই ডাউন হয়ে যাচ্ছে, আবার আপ হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে রাস্তাটা নতুন হয়েছে, কারণ টোল এখনও চালু হয়নি। এই রোডটাকে বড় করেছে রিসেন্টলি। সামনে একটা ঝিল না নদী কি একটা দেখা যাচ্ছে, সম্ভবত নদী হতে পারে। এখানে একটা জিনিস খুব ভালো, যে এখানে যারা ড্রাইভার, ট্রাকের ড্রাইভার বিশেষ করে, তারা দেখছি যে ওরা একটা লেন দিয়েই চলতে থাকছে। মানে অন্যান্য জায়গায় হয় কি যে অনেক সময় লেন ক্রস করে, মানে এদিক থেকে ওদিকে চলে যায় হঠাৎ করে। তো এরকম না, ওরা একটা সাইড নিয়ে ওরা গাড়ি চালিয়ে চলে যায়। এখানে ডিসিপ্লিন মেনে চলে ড্রাইভাররা। কখন আসবে হুন্ডু ফলস, আর ভালো লাগছে না ওয়েট করতে। আর ওইদিকে পুরো জলে জল, ওই দূরে দেখা যাচ্ছে। সামনে যে জলটা দেখতে পাচ্ছিলাম সেটাই বললাম না, ওখানে একটা কিছু জল দেখা যাচ্ছে, ওটা হয়তো কোনো নদী বা গঙ্গা। গঙ্গা তো না, এখানে অন্য নদী হতে পারে। তাই দেখো একটা নদী পুরো জল ভর্তি হয়ে গিয়ে পুরো এইদিকে চলে এসছে। দেখো পুরো মাঠঘাট পুরো ভেসে গেছে, এইদিকে পুরো ভর্তি জল হয়ে গেছে। আর এই যে ব্রিজটা ক্রস করছে, পুরো বর্ষাতে পুরো জলে ভর্তি হয়ে গেছে নদীগুলো। এখানে বেশি বৃষ্টি নাকি বেশি জল জমে নদীতে কি জানি, এখানে সব নদীগুলোই মানে এখানে ভর্তি হয়ে যাচ্ছে। আর এই দিককার জলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢোকে। হুন্ডু ফলসে যাওয়ার সময় প্রথম এই পাহাড় আবার দেখা গেল। কালকে তো পাহাড় দেখেছি, এখন এই রাঁচি থেকে বেরিয়ে এই ফার্স্ট পাহাড় দেখতে পাচ্ছি, ওই যে দূরে দেখা যাচ্ছে।
এইবার পাহাড়ের গা দিয়ে মনে হচ্ছে আস্তে আস্তে আমরা যাব হন্দ্রু ফলসের দিকে। আর এখানকার ওয়েদার কি ভালো, মানে এখানে গরম বলে কিছু নেই, এখানে সব দেখছি ঠান্ডা। এখানে পরিবেশটা এত সুন্দর, না কোনো ঘাম হচ্ছে না কিছু, এখানে ঠান্ডাটাই বেশি মনে হচ্ছে। রাত্রিরে তো এসি রুম নিয়েছে কিন্তু এসি লাগছেই না, মানে এরকম অবস্থা। এই যে পাহাড়ের গা দিয়ে এবার যেতে শুরু করে দিয়েছে। এই যে বাঁদিকে দেখো বড় পাহাড় দেখা যাচ্ছে, আর তার সাথে হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে বাঁদিকে পাহাড়, আর সামনে এটা দেখো সাইকেলটাকে বাইকে পা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। সেই পাহাড়, ও এখানে কোনো গরম বলে কিছু নেই, এইটাই হচ্ছে সবচেয়ে বড়। আমাদের কলকাতাতে কেমন গরম, ওয়েস্ট বেঙ্গলে কলকাতা বলো বা অন্যান্য ডিস্ট্রিক্টে সব জায়গাতে যা গরম, আর ঝাড়খণ্ডে এসে দেখছি সেই গরম কিছুই না। বিশেষ করে রাঁচিতে তো এখানে টেম্পারেচার অনেক কম। কালকে রাতে তো মনে হয় 23-এ চলে এসেছিলো, 22-23-এ। কালকে শোয়ার সময় এসি 26-এ দিয়ে ঘুমোচ্ছিলাম, সকালবেলা উঠে দেখি কী ঠান্ডা লাগছে। সামনে মনে হচ্ছে কোনো ঢাল আছে, ওপর থেকে নিচু হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিকটা মনে হচ্ছে নদী টদী কিছু থাকতে পারে কি না, কিছুই নেই। পাহাড়ের রাস্তাগুলো এরকমই হয়, হ্যাঁ, উঁচু নিচু এইভাবেই চলে যায়, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে পৌঁছে যাওয়া যায়। আমি ভাবছিলাম নদী, কিন্তু দেখি কিচ্ছু না, একটা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনালি দেখো হন্দ্রু ফলসের এখানে চলে এসছে। এই যে হন্দ্রু ফলসের বোর্ড দেওয়া আছে, এখনও জায়গায় যেতে পারিনি। দেখি এখন টিকিট আছে, টিকিট কাটতে হবে, তারপরে ঢোকা যাবে, নাহলে এখান দিয়ে যাওয়া যায় না। ও এই দেখো জল, ও মাই গড, এই হচ্ছে হন্দ্রু। হ্যাঁ, ঝর্ণাটা কোথা দিয়ে পড়ছে তাহলে? এইটা দিয়ে না ওই দিক দিয়ে? এইখানে এবার এই দিক দিয়ে গিয়ে বাঁ দিকে এখানে টিকিট করতে হবে, টিকিট করে তারপরে যেতে হবে। টিকিট কাউন্টার এই যে 10 টাকা করে মনে হচ্ছে টিকিট। এই যে মাম্মাম এখানে বাইকটা রেখে তারপরে আমাদেরকে ভেতরে যাব, নাকি বাইক নিয়ে যেতে পারবো, কোথায় গিয়ে পার্কিং করতে পারি দেখি। এই দেখো বাইকের জন্য আর হচ্ছে আমাদের জন্য দিয়ে টোটাল 35 টাকা নিয়েছে, আর তার সাথে বাইকের ইনফরমেশন দিতে হয়েছে এখানে, যে কার নামে বাইক আছে, কে কোথাকার গাড়ি, কত নাম্বার, সব দিতে হচ্ছে। আর আমরা এই টিকিটটা নিয়ে ভেতরে যাব, ভেতরে পার্কিং আছে। আমাদের দুজনের টিকিটই লেগেছে, বাচ্চার জন্য টিকিট লাগেনি। 10-20 আর গাড়ির জন্য 15 টাকা। হন্দ্রু ফলসে পৌঁছে গেছি, আর এই যে গেট এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হবে। এখন আমরা ঢুকছি হন্দ্রু ফলসে, চলো ভেতরে কি আছে দেখি। এখানে নামতে গেলে সমস্ত সিঁড়ি আছে অনেকগুলো, সেই সিঁড়িগুলো টপকে তারপরে যেতে হবে। আর অলরেডি ফলসের আওয়াজ শোনা যাচ্ছে, যে জলের একটা আওয়াজ শোনা যাচ্ছে। অনেক সিঁড়ি আছে জানো তো, অনেকগুলো সিঁড়ি পার করে তারপরে যেতে হবে। তো
শেষ হচ্ছে না, তাই না মা? অনেক নিচে যেতে হবে। তুমি যা স্লিপি তো। এই দেখো হুন্দ্রুর ফার্স্ট লুক আমরা দেখে নিয়েছি। এখন নিচে নামবো, আরও ভালো দেখতে পাবো, আর কেমন জলের স্রোত সেটাই দেখবে। মা, এই beauty! এই দেখো মাঝে মাঝে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সিঁড়ি দিয়ে নামছি আর মাঝে মাঝে এক ঝলক করে দেখা যাচ্ছে ঝর্ণাটা, হুন্দ্রু জলপ্রপাত। আমরা সেই কত উঁচুর থেকে নিচে নামলাম, এখনো কমপ্লিট হয়নি, এখন আর কিছুটা আছে। আর কিছুটা মানে এখনো অনেক আছে, গুনে গুনে উদ্ধার করতে পারবো না। এই দেখো নিচে চলে এলাম। ওই ওপর থেকে পুরো সিঁড়ি করা আছে, এই সাইড দিয়ে ঘুরে 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 নেমে এই এখন এই নিচে এসে পৌঁছালাম। এখন ওই জলের সামনে যেতে পারিনি, দেখি যাই। এই দেখো বন্ধু ফল দেখা যাচ্ছে, দেখেছো কেমন, দেখো কেমন উপর বিবর্ত। দেখো জলের ওখানে স্রোতে যে জলীয় বাষ্পগুলো দেখো কেমন চলে যাচ্ছে। এই হুন্ডু ফলসে এসে এইরকমভাবে একটা জলপ্রপাত দেখতে হবে এটা কখনো ভাবতে পারিনি, কারণ এই বর্ষাকালে আমি শুনেছিলাম যে বর্ষাকালে এলে এইখানে জলপ্রপাতে প্রচুর জল থাকে, তার জন্য আমি এই সময়টা এসেছি। কিন্তু এখন দেখো বৃষ্টিও হয়েছে, বৃষ্টির সাথে সাথে এখানে পৌঁছে গেছি। আর এখানে তো এমনি জলের একটা হাওয়া বইছে, যে জলীয় বাষ্পগুলো পুরো গায়ে লাগছে। এটা শুধু বর্ষাতে না এলে এই জিনিসটা দেখতেই পেলাম না, এইরকম স্রোত আর পাবো না কোনো দিন। এইরকম গর্জন, বুঝতেই পারছো কেমন আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা সবাই। এই ঝাড়খণ্ড রাইডে বর্ষাকালে আসার রিজনটাই হচ্ছে এই যে ঝর্ণাগুলো পুরো জলে পরিপূর্ণ থাকে, তার জন্যই এখানে আসা হয়েছে। আর দেখতেই পেলে তোমরা যে কেমন জলের স্রোত আর কেমন আওয়াজ। তো এটা জানি না তোমরা কতদূর ওখান থেকে ভিডিওতে বুঝতে পারবে, কিন্তু সামনে এলে সেই গর্জন, জলের যে গর্জন সেটা মানে বোঝা যাবে। এবং আমি বন্ধুদের এটাই বলবো যে তোমরা যারা মানে এই রাইডে আসতে পারোনি, অবশ্যই তোমরা যদি পারো একবার এই হুন্ডু জলপ্রপাতটা আর এর সাথে যেগুলো আছে জোনা বা সিটা, এগুলো একবার দেখে যাও। বিশেষ করে বর্ষাকালে আসতে হবে, তাহলে মানে এই যে জলের স্রোতটা পাবে এবং এই গর্জনটা পাবে, না হলে অন্য সময় এলে অল্প জল পাবে। এবার উঠতে গিয়ে হালত খারাপ হয়ে যায়। কত উঁচু দেখেছো? টোটাল 745টা সিঁড়ি এরকম লেখা আছে। অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের, পুরো ঘেমে সান। আমি আর মামাম চলে এসেছি, অন্তরা এখনো আসতে পারিনি, ও আসছে আস্তে আস্তে, ওর কষ্ট হচ্ছে। সত্যি তাই, আমাদের এতগুলো সিঁড়ি পার হতে গেলে সত্যি একটা বড় কালো একটা কি পোকা আমরা দেখলাম এক্ষুনি। কেমন লাগলো?
1000 সিঁড়ি মনে হয়। 745 ওখানে লেখা আছে। 745? হ্যাঁ বাবা, মানে এখানে যদি তুমি আমাকে রেখে দাও রোগা হয়ে যাবে, 15 দিনে রোগা হয়ে যাবে। তা হবে। হুন্দ্রু ফলসে যাওয়ার সময় এই গেটের সামনে একটা দোকান আছে, এই দোকানে দেখো এই মুরগিগুলো আছে। এই মুরগির থেকে একটা মুরগি দাম দর করা হলো, রান্না করে দেবে, 500 টাকা নেবে। তো সেটাই এই দোকানে অর্ডার দেওয়া হয়েছে। এখন এই দেখো যেই দোকানে অর্ডার দিয়েছি সেই হোটেলে বসে আছি। এখন খাওয়ার বললো হয়ে গেছে, আনছে। তো দেশি চিকেনের ঝোল আর ভাত, আর ভাত, ডাল। আর শুধু তাই না, আমি যখন বলছিলাম সত্যি বিশ্বাস করে একটা বড় একটা পোকা। কোথায়? আরে আমরা সিঁড়িতে উঠছিলাম তো, মানে একটা কালো আর অরেঞ্জ তোমার গাড়ির তলায় সাপ পড়েছিল বলেছো? না, এটা রাস্তাতে একটা সাপ পার হচ্ছিল, জানি না কি হলো, হঠাৎ করে একটা ছোট্ট একটা সাপ, বোঝা যাচ্ছে না, হেলে সাপ ছিল, চলে গেছে মনে হয়। এরকমও তো হয়, মানে এরকমও তো হয় সাপ জড়িয়ে বসে থাকে যাতে বুঝতে না পারে। সব জানো। সব জানি। এই দেখো চিকেন রান্না করে দিয়ে গেল, অলরেডি পাতে সব নিয়ে নিয়েছি, দেশি মুরগি। চলো আগে খেয়ে নিই। আমরা এখন হুন্দ্রু ফলস থেকে বেরোলাম, এই বেরোচ্ছি, এখনও বেরোয়নি, সবে গাড়ি স্টার্ট দিয়েছি। ওই যে গেট আছে, দেখো সামনে গেট, এবার বেরোবো। এই যে গেটে চলে এসেছি, এই পাশের গেট দিয়ে বেরিয়ে যাবো। হুন্দ্রু ফলস থেকে বেরিয়ে এখন জোনা ফলসের দিকে যাচ্ছি, আর গুগল ম্যাপ বলছে জোনা ফলস 21 কিলোমিটার। তারপরে যাব সীতা ফলসে। সীতা ফলস দেখাচ্ছে এখান থেকে 24 কিলোমিটার। তো প্রথমে জোনা ফলস দেখে নিয়ে তারপরে আমরা সীতা ফলসে যাব। এই দেখো এখন পুরো শালবাগানের মাঝখান দিয়ে রাস্তা আছে, পুরো দুদিকেই শালবাগানে ভর্তি। দেখো এইদিকে তাকাবে, এইদিকে তাকাবে, চারিদিকে শালবাগান। আর এরকম জঙ্গল প্রায় 5 কিলোমিটার চলে এলাম, 5-6 কিলোমিটার, তাও দেখছি এরকমই জঙ্গল আছে। আর ঝাড়খণ্ডে এরকমই হয় যে এখানে মানে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এত, যে গাছপালায় ভর্তি, তার জন্য দেখো এখানে পুরো মানে শালবাগানের ফরেস্ট হয়ে গেছে বলতে গেলে, ফরেস্টই ফরেস্ট। এই দেখো শালবাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি, রাস্তার ধার দিয়ে দেখো দুদিকেই পুরো শালবাগানে ভর্তি। এখন জোনা ফলসে চলে এসেছি, আর আসার সময় রাস্তার মাঝখানে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য ভিডিও অন করতে পারিনি। তো জোনা ফলসে চলে আসার পরে এখন আবার ভিডিও করছি। এই যে সিঁড়ি দিয়ে নামছি, বললো 560টা মতো সিঁড়ি আছে। তো নামার সময় তো কোনো অসুবিধা হয় না, কিন্তু ওঠার সময় খুব কষ্ট হয়। যেরকম হুন্দ্রু ফলসে হলো 745টা সিঁড়ি ছিল, প্রচুর কষ্ট হয়েছে। এই দেখো সিঁড়িগুলো, এরকম সিঁড়ি নেমে যাচ্ছে পুরো, ওই দেখো নিচে দেখা যাচ্ছে, এই নদী দেখা যাচ্ছে, ঝর্ণার জলটা নেমে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। বিশ্বাস করো, মানে কি বলবো, ওঠার সময় খুবই কষ্ট হয়, আর এখানে যদি ওঠার সময় কষ্ট হয় তাহলে কি হয় বলো। এই দেখো সিঁড়ি কেমন ঢাল।
প্রথমে হলদু ফলসে গেছিলাম, সেখানকার থেকে এই জোনা ফলসটা একটু ছোট। এই দেখো এই জায়গাগুলো হচ্ছে সেলফি জোন, এখানে সেলফি জোন করে দিয়েছে, যাতে এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারে। আর ঘুরে দিয়েছে, নাহলে এই দিক দিয়ে চলে যেত, তার জন্য এই নো সেলফি জোন, তাই কাছাকাছি যাওয়া যাবে না। এখানে জায়গা করে দিয়েছে সেলফি তোলার জন্য। এই দেখো জলটা এখান দিয়ে পড়েছে, পড়ে এই নিচ দিয়ে এরকমভাবে একদম নিচে চলে যাচ্ছে। এই দেখো পুরো চলে যাচ্ছে। শুধু ঝর্ণার আওয়াজটা শোনো। আর তার সাথে এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অবস্থা খারাপ সবার। হাতে হেলমেট, এই ট্যাঙ্ক ব্যাগের মধ্যে রেনকোট আছে 3টে, প্রচুর ওয়েট। আর তার সাথে সিঁড়ি ভেঙে 560টা সিঁড়ি, খুব পাওয়া যাচ্ছে না, প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে পায়ের উপরে। তো জোনহা ফলস থেকে বেরিয়ে এবার আমরা বেরোলাম ওখান থেকে। যাওয়ার ইচ্ছা ছিল সীতা ফলসে, কিন্তু অলরেডি এখন বেজে গেছে 5:30, আর সীতা ফলসে ঢুকবো না এখন, আবার রাঁচিতে হোটেলে ফিরতে হবে। ওর জন্য এখন এখান থেকে ডাইরেক্ট হোটেলে চলে গেলাম, আর সীতা ফলসের ট্যুরটা ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আর তো আসা সম্ভব না। আর সীতা ফলস এর থেকে একটু ছোট, তার জন্য আর সীতা ফলসে যাবো না। এখানে এই কাছেই আছে, 2 কিলোমিটারের মধ্যেই সীতা ফলস, 2 থেকে 4 কিলোমিটারের মধ্যে আছে। কিন্তু আজকে আর যাচ্ছি না, কারণ অনেক দেরি হয়ে গেছে। এখন যদি সীতা ফলসের উদ্দেশ্যে বেরোই তাহলে আর রাত হয়ে যাবে, কারণ আমরা অচেনা জায়গায় এসেছি আর সেই রিস্ক নিতে পারছি না। ওই জন্য এখান থেকে আমরা এখনই হোটেলের দিকে বেরিয়ে যাচ্ছি। তো আসলে মোবাইলে বারবার মাউন্টটা ঠিক করতে হচ্ছে, না হলে না একবার মোবাইল খুললে আবার ওটা ডিস্টার্ব করছে, কারণ নিচে নেমে যাচ্ছে, তখন অসুবিধা হচ্ছে। যাওয়ার সময় এখানে টিকিট কাটতে হয়েছে আমাদের। টিকিট লেগেছে দুজনের 20 টাকা, আর বাইক পার্কিংয়ের জন্য আগে গিয়ে ওখানে 15 টাকা দিয়েছি। এইদিকেই তো, হ্যাঁ এটাই। এই দেখো ছাগলের পাল সব বেরিয়েছে। এখানে বাড়িতে অনেক ছাগল আর মুরগি আছে, কিন্তু ম্যাক্সিমাম গ্রামের বাড়িতে সব ছাগল আর মুরগি দেখা যাচ্ছে। এখানে বাড়ি ঘরে ঘরে মুরগি ছাগল আছে, এক একটা বাড়িতে 10টা 12টা করে ছাগলও আছে, সবাই নিয়ে বেরোচ্ছে। আর রাস্তাতেও মুরগি দেখা যাচ্ছে, ছাগল দেখা যাচ্ছে। এখানে ব্রয়লার মুরগি অতটা চলে না, এখানে সব দেশি মুরগি সবাই খায়। জোনা ফলস থেকে বেরিয়ে কিছুটা আসার পরে আবার ভিডিওটা অন করলাম। আর এই দেখো আমার রাইট সাইডে দেখো পাহাড়ে ঘিরে রেখেছে, রাস্তার ধার দিয়ে পাহাড়, আর তার সাথে চারিদিকে গাছপালায় ভর্তি, পুরো একদম রাস্তাকে কভার করে আছে। দুদিকে আম গাছ এখন দেখছি, এর আগে দেখেছিলাম শাল গাছের বাগান, পুরো ফরেস্ট, কিলোমিটার 5 কিলোমিটার 10 কিলোমিটার পর্যন্ত শুধু শাল গাছের ফরেস্ট। জানি না এখন এই রাস্তায় পাবো কি না, এখন আবার অন্য রাস্তাতে যাচ্ছি। আমরা তখন অন্য দিক দিয়ে এসেছিলাম, ভেতর দিয়ে একজন বলল যে এই রাস্তাতে গেলে অনেক দূরে হবে, তার জন্য আবার ভেতর দিয়ে গ্রামের মধ্যে রাস্তা ছিল, ওই
ওই রাস্তা দিয়ে আসা অনেকক্ষণ গ্রামের মধ্যে মধ্যে এলাম, কিন্তু রাস্তা খুব বাজে ছিল। আসার পরে এই রাস্তাটা পেয়েছি। তো এবার ফেরার সময় এই রাস্তায় বললো যে সোজা আপনারা বেরিয়ে যান, এটা দিয়ে পুরো রাঁচি পৌঁছে যাবো। তার জন্য আমরা এই রাস্তাটা ধরে নিলাম। আর রাস্তার কোয়ালিটি খুবই ভালো। রাস্তায় দেখো এত সুন্দর রাস্তা, পুরো কোথাও খারাপ নেই, পুরো তেলতেলা রাস্তা, পুরো পিচ। ঝাড়খণ্ডে আমি এখনও অবধি খারাপ রাস্তা খুব মানে পাইনি বলতে গেলে। রাস্তার দিক দিয়ে ঝাড়খণ্ড সত্যি অ্যাডভান্স। আর ঝাড়খণ্ডে আসার মূল উদ্দেশ্যই হলো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আর সেটাই আজকে যত বেরোচ্ছি, সাইট সিনে বেরোচ্ছি, ততই ফিল করছি যে না, এখানে কি আছে, সত্যি কি নেই ঝাড়খণ্ডে। সবুজে সবুজ। আর জোনা ফলসে গিয়েছিলাম, ওখানে গিয়ে এত মশাই কামড়েছে সবাইকে। রাস্তা পার হতে গিয়ে এক্ষুনি দেখে পার হয় না। তো যাই হোক, যেটা বলছিলাম, জোনা ফলসে এত মশা আছে ওখানে, ছোট ছোট জঙ্গলের মশা, যেগুলো এত কামড়াচ্ছে হাতে পায়ে মাথায়, যেখানে পাচ্ছে সেখানে কামড়ে দিচ্ছে। আর এত চুল করছিল যে আর পেরে উঠছিলাম না। তো লাস্টে তাড়াতাড়ি করে, আমরা অনেক দেরি হয়ে গেছে, আমরা ঢুকেছি 4:10-15-তে। তারপরে মোটামুটি থাকলাম, দেখলে 5:30টার শো এলাম। আর সিঁড়ি ভেঙে ওপরে ওঠাটাই তো প্রচুর সময় নিয়ে নিচ্ছে না, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হচ্ছে। আর এর আগে 745টা, আর আজকে 500, মানে এর আগে মানে কি সকালে 745টা আর এখন 560টা। তার মানে বুঝতে পারছো কতগুলো সিঁড়ি আজকে ওঠা হয়েছে। মানে পায়ের অবস্থাটা কি হবে সেটাই ভাবছি। যদিও এখন বাইক চালাচ্ছি আর পুরো ঘেমে গেছিলাম, তখন শরীরের অবস্থা খুব খারাপ, মেয়েও পারছিল না, অন্তরাও পারছিল না। তো তারপরেও যাই হোক, কষ্ট করে সবাই উঠেছি, উঠে বাইকে বসে হাওয়াটা পেলাম, এবার একটু শান্তি পেয়েছি। এই দেখো চারিদিকে দেখো শুধু শাল সেগুলোর বাগান। কুন্দ্রু ফলস আর জোনা ফলস দেখে বেরোনোর পর ভেবেছিলাম যে সীতা ফলসটাও দেখবো, কিন্তু সময়ের অভাবে সেদিনকে আর সীতা ফলসটা দেখতে পেলাম না। তাই ট্যুর থেকে সীতা ফলসটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং দশম ফলসটা আমরা পরের দিন ভিজিট করব। তো তার জন্যই আর বেশি ভিডিওটা বড় করছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। বাই বাই।